সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাদ ঢালাইয়ের পূর্বে করণীয় সমূহ। আপনাকে প্রথমে দেখতে হবে ড্রয়িং অনুযায়ী রড বিছানো হয়েছে কিনা, ব্লকগুলো সঠিক স্থানে আছে কিনা, কভারিং ঠিক আছে কিনা এবং শাটারিংয়ের কোথাও ছিদ্র আছে কিনা, রডের স্পেসিং ঠিক আছে কিনা। কংক্রিট ফেলার পূর্বে ছাদকে পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে। ছাদের যে কোনো একটি নির্দিষ্ট অংশ থেকে কাজ শুরু করতে হবে এবং কখনোই 1.5 মিটারের উপর থেকে কংক্রিট ফেলা যাবে না, এতে করে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রপার ওয়েতে ভাইব্রেটিং চালাতে হবে। ভাইব্রেট মেশিনের নজেল একই স্থানে ধরে রাখা যাবে না, এতে করে আপনার সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। মিক্সিং রেশিও যেন ঠিক থাকে, সেদিকে যথেষ্ট পরিমাণ সজাগ থাকতে হবে। একই রেশিওতে ঢালাই শেষ করতে হবে। ছাদে কোথাও উঁচু নিচু হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। ছাদের লেভেল চেক করতে হবে এবং লেভেল কয়েক মিলি আপ রাখার চেষ্টা করবেন, কেননা ছাদে কংক্রিট ফেলার সময় কয়েক মিলি ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনি চেষ্টা করবেন অবশ্যই কয়েক মিলি আপ রাখার জন্য। বিমের কভারিং ঠিক আছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এবং ঠিক না থাকলে সেগুলো ঠিক করতে হবে। রোডের ডায়া ঠিক আছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে যে লেপিং পজিশন সঠিক স্থানে দেওয়া হচ্ছে কিনা। বিমের রড অবশ্যই কলামের রডের ভিতর দিয়ে দিতে হবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই বিষয়টা অনেকেই এড়িয়ে যাই। অবশ্যই আপনাকে বিমের রড কলামের রডের ভিতর দিয়ে দিতে হবে এবং ছাদের মেন রডগুলো শর্ট ডিরেকশনে ফালানো হচ্ছে কিনা সে বিষয়ে আপনাকে চেক দিতে হবে এবং স্টিরাপগুলো স্পেসিং ঠিক আছে কিনা সেদিকটাও খেয়াল রাখতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়া আমরা যে এক্সট্রা টপগুলো ব্যবহার করি সেগুলো প্রপার ওয়েতে হচ্ছে কিনা সে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে।